আজকে আমরা দেখব পরপর ভগ্নাংশ বা আমরা ইংলিশে বলবো কন্টিনিউয়াস ফ্র্যাকশন। ঠিক আছে, যেগুলোকে আমরা ছোটোবেলায় বলতাম সিঁড়ি ভাঙা অঙ্ক। এই অঙ্কগুলো দেখবো আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, নিচের থেকে করতে করতে উপরে যেতে হয়, তাই একে আমরা ছোটোবেলায় বলতাম সিঁড়ি ভাঙা অঙ্ক। বা এখন আমরা যেগুলোকে আমরা সিম্পলিফিকেশনের চ্যাপ্টার যেগুলো বলে যে কন্টিনিউয়াস ফ্র্যাকশন, বাংলা বলবো পরপর ভগ্নাংশ। দেখো পরপর সব ভগ্নাংশগুলো যাচ্ছে, তাই না? তো এই টাইপের অঙ্কগুলোকে আমরা পরীক্ষায় কীভাবে করবো দেখো, নিচে 2/3 আছে না, এই 2/3কে লেখো, আগে 2 তারপরে 3। এইবার কি করবে, যখন এখানে যতগুলো এক থাকবে, ঠিক আছে, এখানে দেখো কটা এক আছে, 1 2 3 4 5 এক আছে না, 5টা। তা 5বার তুমি এগিয়ে যাবে। কিভাবে এগিয়ে যাবে? জিআইয়ের মতন। 3-এর আগে কে আছে? 2। তা 3 আর 2 কত? 5। 5-এর আগে কে আছে? 3। তাহলে 5 আর 3 কত? 8। 8-এর আগে কে আছে? 5। 8 আর 5-এ কত? 13। 13 আর 8-এ কত? 21। 21 আর 13 কত? 34। তাহলে 34 উপরে নিচে 21। দেখো 5বার করেছি, 1 2 3 4 5। কেন 5বার করেছি? কারণ এখানে 5টা এক আছে। ক্লিয়ার? তাহলে আগের সংখ্যাগুলো যোগ করতে করতে চলে যাব। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। ক্লিয়ার? পরের অঙ্ক, পরে দেখো এরকমই আছে, শুধু এক্স আছে। এখানে কটা এক আছে? 1 2 3, তাই না? তাহলে এখানে আমরা 3টে স্টেপ গুণ করব। এখানে কি আছে? 1/x আছে, তাহলে লিখলাম 1 আর এক্স। তো এখানে 3টে 1 আছে, তাই দেখো 3বার গুণ করেছি। ক্লিয়ার? আচ্ছা, এক্স, এক্সের সাথে দেখো এখানটা কি হবে, এক্স যাচ্ছে, এক্সের আগে কে আছে? 1। তাহলে এক্সের সাথে 1 যোগ হলো। আচ্ছা, এবার এইটার সাথে কে যোগ হবে? এইটার সাথে এক্স যোগ হবে, যোগ হয়ে কত? 2x+1। এবার 2x+1-এর সাথে কে যোগ হবে? x+1। জাস্ট আগেরগুলো যোগ হচ্ছে, যোগ হয়ে কত? 3x+12। এবার দেখো এইটাকে আগে লিখতে হবে। এবার 2x+1 ডিভাইডেড বাই 3x+2। কেন? কারণ এখানটা দেখো 5/8 আছে, 5 ছোটো 8 বড়, ওপরে ছোটো নিচে বড়, তাই আমরা এখানে লিখবো যে এইটা তো আগেরটা তো ছোটো, তাই ছোটো নিচে বড়, 5/8। সমাধান করো, বজ্রগ্রহণ করো, এক্সের মান 2। ক্লিয়ার? এবার দেখো আমরা তখন প্লাস দেখছিলাম, এবার দেখো সব মাইনাসে মাইনাসে আছে। ক্লিয়ার? সব কিসে আছে বলো? মাইনাসে মাইনাসে আছে। তাহলে কীভাবে করবো দেখো, 1 - 1 - এত 1 2 3 4বার আছে। তো দেখো এখানে 4, 1 2 3 4। ঠিক আছে, এখানে যতগুলো এক থাকবে ততগুলো আমরা মাইনাস করব। ক্লিয়ার? তো এটাও ঠিক সেরকমভাবে 3-এর আগে কে আছে? 2, 2 বাদ দিলে কত? 1। 1-এর আগে কে আছে? 3, 1 থেকে 3 বাদ দিলে -2। -2 থেকে 1 বাদ দিলে কি? -2, সরি -3। -3 থেকে -2 বাদ দিলে -1। তার মানে কে আছে উপরে? -1 আর নিচে কত? -3। মাইনাসে মাইনাসে কেটে যাবে 1/3। ক্লিয়ার? পরেরটা দেখো, পরের ধরনটা, পরের টাইপটা কী আছে, ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করো। আগের অঙ্কগুলোতে সব 1 1 1 ছিল, কিন্তু এবার দেখো চেঞ্জ হয়েছে। এবার 1 আছে, প্লাস 3 আছে, 2 আছে, তাই না? ডিফারেন্স চেঞ্জ, ডিফারেন্সগুলোকে বোঝো। তাই এইটা করার প্রসেস কি, এই যে 1 আর 4 এটাকে তো লিখবেই, 1 আর 4। এবার কী করবে দেখো, এই যে এখানে যতগুলো গুণ গুণ হতে হতে যাচ্ছে না, এগুলোকে গুণ করবে। ঠিক আছে, এগুলোকে গুণ করবে জাস্ট, আর কিছু না, জাস্ট আগের সংখ্যাগুলো তো যোগ করবি। দেখো 4-এর আগে কে আছে? 1, দেখো 1 যোগ হয়েছে। 9-এর আগে কে আছে? 4, দেখো 4 যোগ হয়েছে। ক্লিয়ার? দেখো 31-এর আগে কে আছে? 9, 9 যোগ হয়েছে। তার মানে আগের সংখ্যাগুলো তো যোগ হচ্ছে, সেম টু সেম আগের প্রসেস। শুধু এখানে একটা চেঞ্জ হবে কি, এইখানে আগে যেমন 1 ছিল, এবার তো সংখ্যাগুলো আছে, এইগুলো গুণ হবে। যেমন দেখো এখানে 2 আছে, 2 গুণ হয়ে গেল। এখানে 3 আছে, 3 গুণ হয়ে গেল। এখানে 1 আছে, এখানে 1 গুণ হয়ে গেল। তার মানে এইখানে শুধু একটা এক্সট্রা রুলস যোগ হলো, যেই আগের সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ হবে, তারপরে আগের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। ক্লিয়ার? পরের অঙ্ক, সেম অঙ্ক দেখো, 2 = x+1/1 + 1/5, যা আছে তাই। 1/2 লিখলাম, 1 আর 2। ক্লিয়ার? তাহলে এবার আমরা কী বললাম, আমি যে আগের সংখ্যাগুলো যা আছে সেগুলো তো যোগ হবে। দেখো 2-এর আগে 1 আছে, 1 যোগ হয়েছে। 11-র আগে 2 আছে, 2 যোগ হয়েছে। 13-র আগে 11 আছে, 11 যোগ হয়েছে। এইটা তো তোমার ডাউট নেই, কারণ আগের সংখ্যাগুলো যোগ হতে হতে যাচ্ছে। শুধু কি অ্যাড হলো, এইখানে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ হতে হতে যাবে। যেমন এখানে প্রথমে কে আছে? 5, 5 গুণ হলো। তবে এখানে কী আছে? 1, 1 গুণ হলো। তবে এখানে কী আছে? এক্স, এক্স গুণ হলো। ক্লিয়ার? এভাবে করে লাস্টে কত? 13x+11, 13x+11, আর নিচে কত? 13 = 2/1। ক্লিয়ার? এটা সমাধান করলে আমাদের অ্যান্সার এক্সের মান বেরিয়ে যাবে। পরের অঙ্ক,
পরেরটা দেখো সেম, তাই না? পরেরটা দেখো আমাদের সেম, শুধু একটা ডিফারেন্স কী বলতে পারবে, এখানটা মাইনাসে আছে। ক্লিয়ার? তার জন্য আমাদের কী করতে হবে দেখো, তার জন্য আমাদের, আচ্ছা এটা তো যা আছে সেভাবে লেখো, 1/4, এক আগে লিখলাম, তারপর 4 লিখলাম। ক্লিয়ার? এবার সেই একই প্রসেস, আগে যা থাকবে সেটা যোগ হবে, 4-এর আগে 1 আছে, 1 যোগ হলো, 9-এর আগে 4 আছে, 4 যোগ হলো, তাই না? এইভাবে হতে হতে যাচ্ছে। এইবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এতক্ষণ ওপরে কিন্তু সবসময় 1 ছিল, কিন্তু এইবার দেখো ওপরে 5 আছে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবে? তাহলে সেই গুণ তো করতেই হবে তোমার। এখানে কী আছে, 2, দেখো 2 গুণ হলো, 4 2 8 আর 1 কত, 9। তারপরে কী আছে, 3, দেখো 3 গুণ হলো আর 4 যোগ হলো, 4 এই যে আগের 4, তাই না? 4 3 নং 27, 4 31। এইবার 31-এর সাথে কী করতে হবে, এই যে 1 গুণ করতে হবে, এই যে 1 গুণ করলাম, আর 31-এর আগে 9 আছে, 9 যোগ করলাম, কত, 40। যখনই 40 আসলো, ওপরে যেটা থাকবে সেটাতে ভাগ হবে, 40-কে 5 দিয়ে ভাগ করো, 8। ক্লিয়ার? এইবার 4 দিয়ে গুণ করতে হবে, দেখো 4 দিয়ে গুণ করলাম, 4টা 32, আর আগে কত আছে, 31, তাই না? তা 4টা 32 মাইনাস 31। কেন মাইনাস? কারণ এখানটা মাইনাস আছে। তাহলে অ্যান্সার কত, এখানটা বিয়োগ করো 1, আর এখানটা কত আছে, তার আগে 8, 1/8। ক্লিয়ার? পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে সেমভাবে আছে, 3 + 5, ওপরের সংখ্যাগুলো আছে। তার মানে একটা জিনিস লক্ষ্য করেছো, ওপরে 5, এখানে ওপরে 3, এখানে ওপরে 7, এত কিন্তু আমরা ওপরে এরকম ডিফারেন্স সংখ্যাগুলো পাইনি, আমরা পেয়েছি 1 1 1 করে, তাই না? তো কীভাবে করব, সিম্পল ম্যাটার, সে একই প্রসেস, 7 5 লিখলাম, 7 5, জাস্ট আগের সংখ্যাগুলো যোগ হবে। দেখো আগে 7 7 যোগ হয়েছে, তাই না? আগে কত আছে, 5 5 যোগ হয়েছে, এটা তো চলছেই। ক্লিয়ার? তারপরে গুণ হচ্ছে তো এগুলো, এটাও চলছে, দেখো 1 গুণ হলো 1 গুণ হলো, 5 গুণ হলো 5 গুণ হলো, 3 গুণ হলো 3 গুণ হলো, এটা তো চলছে। শুধু একটা প্রসেস অ্যাড হয়েছে, যেটা হচ্ছে ওপরে যেটা থাকবে সেটা ভাগ হবে। ওপরে যেটা থাকবে সেটা কী বলো, ভাগ হবে। যেমন ওপরে কত আছে, 3 3 দিয়ে ভাগ করলাম 4, তারপরে কত আছে, 5 5 দিয়ে ভাগ করলাম 25-কে 5। ক্লিয়ার? তার প্রসেসগুলো বোঝা গেল? তা আমি একবার সংক্ষেপে বলি। প্রথমত আমরা কী শিখলাম, প্রথমত আমরা শিখলাম যে আগের সংখ্যাগুলো শুধু যোগ হতে হতে যাবে। তারপরে আমরা দেখলাম যে এইখানে আলাদা সংখ্যাগুলো আসছে, তাই কী করলাম, আগের সংখ্যাগুলো তো যোগ করব, তার আগে এগুলোকে আমরা গুণ করে নেব। তারপরে আমরা শিখলাম গুণ আর যোগ তো করছি, কিন্তু ওপরে যেটা ভাগ ফর্মে থাকছে সেটাকে আমরা ভাগ করে নিচ্ছি। ব্যাস, এই তো প্রসেস। ক্লিয়ার? এবার দেখো অন্য একটা টাইপ, নেক্সট টাইপ 1/, এবার দেখো এখানে ABCD আকারে আছে, সমান 17/60। তাহলে বলেছে A+B+C+D এর মান কত। সিম্পল ভাগ প্রসেসে করো এটা, ঠিক আছে? সিম্পল ভাগ প্রসেসে কীভাবে, 17/60, এটাকে উল্টে দাও, 17 দিয়ে 60কে ভাগ করো, 3 17 51, 3 এটা যেটা থাকলো সেটা 1, 51, 60 থেকে 51 বদলে 9, 9 দিয়ে আবার 17কে ভাগ করো, 9কে 9 1, এটা হচ্ছে B। ঠিক আছে? এটা বিয়োগ করলে কত, 8, 8 দিয়ে 9কে ভাগ করো, এটা কত, 1, মানে C। আবার 1 দিয়ে 8কে ভাগ করো, কত, D। তার মানে A মানে 3, B মানে 1, C মানে 1, D মানে 8, সবগুলো যোগ করেছে 13। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন নাম্বার 9, এটাও দেখো সেমভাবে বলেছে, 45/এত। তো এটাকে আমরা সেম করবো, শুধু একটা পার্থক্য কী জানো, জাস্ট আগেরটা এটার মধ্যে এখানে মাইনাস আছে, ওটা প্লাস ছিল, জাস্ট এটার জন্য একটু চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে, আহামরি চেঞ্জ না, কী চেঞ্জ হবে দেখো, 53/45, 45 দিয়ে 53কে ভাগ করে যেভাবে আমরা করলাম, 53কে 53, মানে 1 মান হচ্ছে A। আচ্ছা, বিয়োগ করলে 8, 8 দিয়ে 45কে ভাগ করো, মানে 5, মানে B। 5 দিয়ে 8কে ভাগ করো, এটা কত হচ্ছে, 1। এই জায়গাটাই একটুখানি ডিফারেন্স কী আছে, এই যেখানে মাইনাস আছে না, এই নিচে যেটা থাকবে 3, তার থেকে এটা মাইনাস করো, তাহলে 2। তাহলে C এর মান হচ্ছে 2, C এর মান কিন্তু 1 না। এটা কখন, যখন এখানটা মাইনাস থাকবে। ক্লিয়ার? তাহলে A এর মান 1, B এর মান 5, C এর মান 1। ব্যাস, এখানে ভ্যালুগুলো পুট করে অ্যান্সার বেরোলো 5। ক্লিয়ার? পরেরটা দেখো, যেমন 10-এরটা, এটা আমাদের NTPC-তে দিয়েছিল 1 + 1/এত এত। তাহলে এটা তো আমরা একটু আগে করলাম, জাস্ট 1-এর 4কে লেখো। এবার এটা গুণ হতে হতে যাবে, 4 2, আর যার আগে আগে যেটা থাকবে সেটা যোগ, গুণ 3, আগে যেটা থাকবে সেটা যোগ, গুণ 2, আগে যেটা থাকবে সেটা যোগ, 71/কত, 31। ক্লিয়ার? বোঝা গেছে?